তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় পাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। নাই নাই সমাজে নাই। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রদান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? তুমি মুসলমান দাবি করো, লাগবে তো নামাজ, লাগবে তো রোজা, লাগবে তো নেক আমল, লাগবে কি লাগবে না? মুসলমান দাবি করতে যে ব্যক্তি চায়, ওই ব্যক্তি সুদি লেনদেন করতে পারে না। সে প্রধান সেজে চেয়ারে বসে মানুষের ফাইল আটকায়া ঘুষ খাইতে পারে না। যে মুসলিম, যে ব্যক্তি মুসলিমে কামেল, যে ব্যক্তি মুমিনে কামেল, তার দ্বারা এগুলো মানায় না, দেখতে অসুন্দর লাগে, ঠিক কিনা? এই জন্য আমরা মুমিনে কামেল হব নাকি আংশিক ইমানদার হব? বল, মন চায় কি আমরা মুমিনে কামেল হব? এখন মুমিনে কামেল হওয়ার জন্য আল্লাহর প্রত্যেকটা আদেশ মানা লাগবে, নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখা লাগবে। আর যদি আমি থাকতে পারি তাহলে কপালে কি জান্নাত, কি? যদি আমি থাকতে পারি তাহলে আমি ক্ষতিগ্রস্ত নয়, আমি কি বলে না, আমি ক্ষতিগ্রস্ত নয়, কি আমি যদি ঈমান আনতে পারি। ঘোষণা কার? আরে বলে না, ঘোষণা কার? কে দিয়েছেন এই ঘোষণা? আল্লাহ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা এক নম্বরে ঈমান এনেছে, দুই নম্বরে নেক আমল করেছে, এই মানুষগুলো দুনিয়াতে মুসলিমে কামেল, মুমিনে কামেল। আর এই ব্যক্তিগুলো কশ্চিনকালেও ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ নবীকে বললেন, নবী আপনি যদি ঈমানের পক্ষে থাকেন, আমল করেন, আপনি ক্ষতিগ্রস্ত নন। আবু জাহাল ক্ষতিগ্রস্ত, উতবা ক্ষতিগ্রস্ত, সাহেবা ক্ষতিগ্রস্ত, মুগিরা ক্ষতিগ্রস্ত, কশ্চিনকালেও আপনি অথবা আপনার সাহাবায়ে কেরাম ক্ষতিগ্রস্ত হবে। আমরা লাভবান হতে চাই নাকি না ক্ষতিগ্রস্ত হতে চাই? লাভবান। লাভবান হওয়ার জন্য এক নম্বরে কি লাগবে? ঈমান। কি? ঈমানের পরে কি? নামাজ। কি লাগবে? ঈমানের পরে রোজা। কি? রোজা। ঈমানের পরে যাকাত। ঈমানের পরে হজ। ঈমানের পরে পর্দা। কি? পর্দা। ঈমানের পরে জিহাদ। কি? জিহাদ। আদেশগুলো কার? আমার বানানো? কে বলেছেন? কে আদেশ দিয়েছেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ আসরের কসম দিয়া বান্দাদেরকে জানালেন,
দুনিয়ার এক মানুষ, দুই মানুষ, তিন মানুষ, চার মানুষ, 10 মানুষ এমনটা নয়। আলিফ লাম ইস্তিগরাকি, আরবি ব্যাকরণ বুঝে যারা, ইনসানের আলিফ লাম হলো আলিফ লামে ইস্তিগরাকি। আল্লাহ বলেন একটা মানুষ ক্ষতিগ্রস্ত, ব্যাপারটা এমন নয়। দুইটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। তিনটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এমনটা নয়। বলে দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে ভরে গেল। পড়বে না কারা? এক নম্বরে যেই বান্দা ঈমান আনলো, আল্লাহর উপরে বান্দার ঈমান। পড়বে না কারা? যেই বান্দা মদিনাওয়ালা নবীর প্রতি ঈমান আনলো। পড়বে না কারা? যেই বান্দা নেক আমল করলো। আল্লাহ জানায়া দেয় এক নম্বরে ঈমানওয়ালারা ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে না। দুই নম্বরে যেই বান্দা নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল, ওই বান্দাটা কশিনকালেও নিজে ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে না। হে বান্দা, এবার ঈমানটাকে মজবুত করার জন্য কি লাগবে জানুনি? বলে মদিনাওয়ালা নবীর প্রেম, নবীর ইশক, নবীর ভালোবাসা দিয়া পূর্ণাঙ্গ ভরপুর করা লাগবে। তাহলে ঈমানওয়ালাও পৌঁছানো হওয়া যাবে। কেননা ওদিকে তো মদিনাওয়ালা নবীও জানায়া দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী যে জানায়া দিলেন কোন ঈমানদার মুসলিমে কামেল হতে পারবে না, কোন মুসলিম মুসলিমে কামেল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি, তার পিতা মাতা দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবীরে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এটাও তো ভালো করে জানি। তো এখন ঈমানওয়ালা হওয়ার জন্য নবীর সুন্নতের উপরেও আবার আমল করা লাগবে। ঈমানওয়ালা হওয়ার জন্য নবীর ইশক অন্তরের মধ্যে থাকা লাগবে। ঈমানওয়ালা হওয়ার জন্য নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রাখিয়া রাখিয়া আমার চলা লাগবে। এখন আমি পূর্ণাঙ্গ ঈমানওয়ালা হওয়ার জন্য আমার মদিনাওয়ালা নবীর আদর্শ বুকে ধারণ করে করে আমার চলা লাগবে। ওই নবীর আদর্শে নিজেকে পুঙ্খানু একজন আদর্শবান বান্দা বানানো লাগবে। ওই নবীর আদর্শে চরিত্রে চরিত্রবান নিজেরে পূর্ণাঙ্গ বানানো লাগবে। কেমনে বানাবো? বলে ঈমানওয়ালা বান্দা হওয়ার জন্য। নবী জিন্দেগিতে তো মিথ্যা বলে নাই, তুমি আর আমি তো বলতে পারবো না। নবী জিন্দেগিতে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে নাই, তুমি আর আমি করতে পারবো না। নবী জিন্দেগিতে আমানতের খেয়ানত করে নাই, তুমি আর আমি করতে পারবো না। নবী জিন্দেগিতে কোনো মুসলমান দূরের কথা, কোনো কাফের মুশরিক বেঈমানদেরকে নবী গালিগালাজ করে নাই, তুমি আর আমি কোনো আরেক বান্দারে গালিগালাজ করতে পারবো না। নবী রাস্তা দিয়ে হাঁটেন, ডান দিকে হাঁটে, জিকিরে ফিকিরে হাঁটে, নিম্ন নজর দিয়া নিচে তাকাইয়া নবী হাঁটে। তুমি যদি নবীরে আদর্শ বানাও, তাহলে তুমিও রাস্তার পাশে দিয়া যদি হেঁটে যাও, তাহলে ডানে ডানে নিম্ন নজর দিয়া বান্দা তোমার চলা লাগবে। তাহলেই তো মুমিনে কামেল বান্দা তুমি হতে পারবা। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর সুন্নতের উপরে আমল করার পরেই মুমিনে কামেল হওয়া যাবে। আল্লাহ তো এজন্যই বান্দাদেরকে জানা দেয়, হে বান্দারা তুই ক্ষতিগ্রস্ত হবি না যতক্ষণ পর্যন্ত তুই আমার নবীরে মানিয়া মানিয়া চলবি, নবীর সুন্নতের উপরে আমল করবি, আমার নবীর আদর্শে তুই নিজের আদর্শবান বানাইয়া চলবি। কারণ নবীর আদর্শের মতো দুনিয়ার কোনো বান্দার আদর্শ নাই। তুমি যারই ফলো করো তার মাঝে দোষের কোনো অভাব দেখবা না। যদিও গুণ থাকে 10টা, দোষ থাকবে বান্দা 15টা 20টা। কিন্তু মদিনাওয়ালা নবীরে যদি চলার পথে বান্দা আদর্শ বানাও, ওই নবীর পুরো জিন্দেগিতে কোনো দোষ আসেনি, কোনো গুনাহ আসেনি, সগীরা গুনাহ কাবিরা গুনাহ আসেনি। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার।
যেই নবীর আগে পিছে সব গুনাহগুলো বান্দা মাফ হয়ে গেল। নবীরা নিষ্পাপ, সুতরাং নবীরে যেই বান্দা আদর্শ বানাবে ওই বান্দা তো কোনো গুনাহের ধারে কাছেও যেতে পারে না। নবীরে যে আদর্শ বানাবে ওই বান্দা সুন্নত বহির্ভূত কাজ করতে পারে না। কেমনে বানাইবা? এজন্যই তো আল্লাহ কালামুল্লাহ শরীফে জানায়া দেয়, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি কামা আমানান্না। আল্লাহর প্রতি ঈমান আনো, মদিনাওয়ালা নবীর প্রতিও ঈমান আনো। কার মতো আনবা? বলে সাহাবায়ে কেরামদের মতো আনো। ওই মানুষগুলোর মতো ঈমান আনো যেই মানুষগুলো পাথরের আঘাত খাওয়ার পরেও ঈমানটা ছেড়ে যায় নাই, যেই মানুষগুলো আঘাত পাওয়ার পরেও নবীর সুন্নতের আমল বাদ দেই নাই। কিন্তু তুমি আর আমি স্বার্থে একটু আঘাত লাগলেই কি পরিমাণ পাগল পারা হয়ে গেলাম। স্বার্থে আঘাত লাগলেই সুন্নতের ধারে কাছে তুমি আর আমি নাই, স্বার্থে আঘাত লাগলে নেক আমলের লাইনে তুমি আর আমি নাই। কিন্তু আল্লাহ যে জানায়া দিলেন ঈমানওয়ালারা লাভবান। এবার ঈমান কেমনে আনবো? বলে কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেমনে ঈমান আনছে তাদের মতো তুমি ঈমানটাকে মজবুত করে নাও।